নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো শিম ভর্তা। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তাতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে ভেজে নেব। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। লঙ্কা দুটো ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক মুঠো রসুন। রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব, খুব বেশি ভাজবার দরকার নেই। লঙ্কা রসুন ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব শিমগুলো। শিমের সাথে দিয়ে দেব একটা ছোট টমেটো। টমেটোটা দিলে খেতে ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ মতো নুন। নুনটা দিলে শিমগুলো খুব সহজেই নরম হয়ে যাবে আর নরম হয়ে গিয়ে সেদ্ধ হয়ে যাবে। শিমগুলোকে ঢাকা দিয়ে লো আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, ওই ভাপেতেই শিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন শিমগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। শিমগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর আগের থেকে ভেজে রাখা রসুন আর লঙ্কাও এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে শিলনোড়াও ব্যবহার করতে পারেন। শিমটাকে ভালো করে বেটে নিয়েছি। এখন এটাকে খুলে দেখাচ্ছি কতটা মিহি করে বাটা হয়েছে। এবার এটাকে একপাশে রেখে দেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন শিম বাটাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এরপর রঙের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন। আগে শিম ভাজার সময় যেহেতু আমি অল্প নুন দিয়েছিলাম, তাই জন্য এখন হাফ চামচ নুন দিলাম। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু শুকনো হয়ে এলেই নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই রকম শিম বাটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। শিমটা এখন অনেকটাই টেনে গেছে। এখন এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।